আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলেন দেখা যাক আজকে লাল শাক তুলবো ক্ষেত থেকে। এই যে এখানে আলু গাছ, তারপরে লম্বা বেগুন গাছ, তারপরে এই যে সরিষা গাছ, মানে আরো অনেক কিছু আছে। তো দেখতেই পারবেন এখানে সব জাতের সবজি করা হয়েছে সরিষা ক্ষেতের পাশে। তো সাথেই থাকুন, দেখতে পারবেন। এখন লাল শাক তুলবো, দেখতেই পারবেন। তো আসেন, লাল শাক ওঠানোর জন্য আসছি আর কি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে কত সুন্দর লাল শাক। তো এখানে কিন্তু শুধু লাল শাক না, এখানে আছে ধনিয়া পাতা, তারপর লাল শাক, লম্বা বেগুন, সরিষা, তারপরে মানে বিভিন্ন রকম সবজি আর কি এখানে আছে। এই ক্ষেতের মধ্যে সবকিছু একসাথে লাগাইছে। তো দেখতেই পারবেন, ভিডিওর মধ্যে সবকিছু দেখাবো, সাথেই থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুন্দর, এই যে দেখা যাক অনেকগুলো কিন্তু লাল শাক দেখা যাইতেছে। এখন এগুলো সবগুলো তুলবো আস্তে আস্তে। এই যে এটা হচ্ছে ধনিয়া পাতা, মানে গাছগুলো ছোট ছোট হয়েছে আর কি, এখনো বড় হয় নাই পুরোপুরি। আর এটা হচ্ছে পালং শাক, পালং শাকও ছোট ছোট। এই ধনিয়া পাতা, লাল শাক সব কিছুই আছে, সব কিছুই ছোট ছোট হয়েছে, এখনো বড় হয়নি। এই যে এটার সাথেই ধনিয়া পাতা, সাথে লাল শাক, সব কিছু মেশানো একসাথে। আর সরিষা ক্ষেত, মানে সরিষা ক্ষেতের পাশেই এসব কিছু আর কি। এই যে এখানে রসুনও লাগানো হয়েছে, রসুন গাছ এটা, এই যে রসুন গাছ। তো এখন লাল শাক উঠানো শেষ, এই যে এগুলো তুলছি, এখন বাড়ি চলে যাব। সবাই ভালো থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।